আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আমরা মাছ বাজার চলে আসলাম। মাছ বাজার আসছি মাছ নেওয়ার জন্য। তো মাছ দেখি, মাছের নামও তো জানি না। তো এই যে এই মাছটা নিয়ে নিচ্ছি, রুই মাছ এটা। এই মাছটা নিয়ে নিচ্ছি। তো মাছ বাজার বাজার অনেক দোকানপাট ঘুরলাম। ঘোরার পরে তো এই মাছটা নিয়েছি। আর হলো আপনার কী বলে ওইটাকে, মাছের নামও বলতে পারি না, ওই যে কই মাছ ওই যে কাটতেছে, আর পাঙ্গাস মাছটা, এইগুলো নিয়েছি। এগুলো এখন কাটতে দিচ্ছি। এত বড় মাছ তো আর কাটা সম্ভব না। আর মাছ কাটা এখন আর ওইরকমভাবে হয়ও না বাসায়, এর জন্য বাজার থেকে কেটে নিয়ে আসি। তো মাছটা কাটতেছে, ওরা আবার সুন্দর বললে সুন্দর করে আঁচটা টাচটা ফেলে তারপর আপনার পিস পিস করে দেয় মাছটা। তো সুন্দর করে কেটে দেয় বললে, পুরুষ মানুষ দিয়ে মানে এরা বললে হয় কি, মানে ভালো করে আঁচটা ফেলায় না, কিন্তু মহিলা মানুষ গেলে বললে ওরা ভালো করে আঁচটাটা ফেলায় দেয়। তো মাছগুলো নিয়ে বাসায় যাব রান্না। যেই গরম পড়ছে, আল্লাহ রে আল্লাহ, গরমে অবস্থা খুব খারাপ। বাসায় চলে আসলাম। এই যে মাছগুলো এখন আমার হেল্পিং হ্যান্ড, আমাদের আপা মাছগুলো এখন ধুয়ে দিবে। ধোয়া টোয়া শেষ। আমি এখন এটাকে মশলা দিয়ে মেখে রেখেছি। সব মাছ আমি মানে মশলা দিয়ে মেখে রাখছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখছি। এখানে ঢেঁড়স, আজকে আমি ঢেঁড়স রান্না করব। যে একটা গরম পড়ছে, গরমের মধ্যে মানে ভারী খাবার ভাল লাগতেছে না। তো ভাবলাম যে ঢেঁড়স রান্না করি আর মাছ ভাজি করব, দো পেঁয়াজা করব। তো মাছ ঢেঁড়স রান্নার জন্য আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নিব, ভাজা ভাজা করে। পেঁয়াজ আর মরিচটা ভাজা ভাজা করে নরম করে নিব। এর জন্য ঘন ঘন নাড়তেছি যেন পুড়ে না যায়। ঘন ঘন নাড়তে হবে, পুড়ে গেলে তো আবার বুঝে না, ভালো লাগবে না তরকারি গন্ধই নষ্ট হয়ে যায় যদি পেঁয়াজ পুড়ে যায়, এরকম হয়। তো এই জন্য ঘন ঘন নাড়তে হয় যাতে না পুড়ে। তো যে গরম পড়ছে বন্ধুরা, বেশি বেশি পানি খাবেন, বেশি বেশি পানি খাবেন। অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে গরমের মধ্যে, এত গরম আল্লাহ। উফ। এর মধ্যে আমি রসুনের পেস্ট দিয়ে দিছি। রসুনের পেস্টটাও আমি এখানে মানে একদম ইসের সাথে, পেঁয়াজের সাথে ভাজা ভাজা করব, যেন রসুনের কাঁচা একটা গন্ধ থাকে না, ওইটা যেন চলে যায়, সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমার ভাজা হয়ে গেছে। এটা আমার মানে হয়ে যাওয়ার পরে এখন আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার কারণটা হলো কি, যাতে না লেগে যায়, এই জন্য আমি পানিটা দিয়ে নিলাম। পানিটা দিলে মানে মশলা দেওয়ার জন্য একটু দেরি হইলেও সমস্যা নাই, যেন না পুড়ে না লেগে যায়। এই জন্যে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। দেওয়ার কারণ হলো যে আপনার হচ্ছে কাঁচামরিচ দিচ্ছি না আগে, এই জন্য 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। হলুদের গুঁড়া 1 চামচ। হলুদের গুঁড়া তো আসলে তরকারির স্বাদ আসে না, হলুদের গুঁড়াটা দেওয়ার কারণ হলো তরকারির কালারটা আসার জন্য, এজন্য আর কি হলুদের গুঁড়াটা দিতে হয়, তরকারির কালারটা সুন্দর হয়। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে এখন এই তরকারিটা আমি রান্না করব হলো আপনার, আমার আগের কই মাছ ছিল, কই মাছের মাথা দিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা আগেই দিয়ে নেবেন, লবণ যদি আপনার ভুল হয় তরকারির পুরো স্বাদই শেষ, নষ্ট। আমি কই মাছের মাথা দিয়ে আর এক টুকরা দিয়ে রান্না করব ঢেঁড়সটা।
এর জন্য আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। ভালো করে কষাইতে হবে। তরকারি যদি ভালো না কষে মশলা, তাহলে কিন্তু তরকারির স্বাদ লাগে না। এটা আমি প্রতিবারই বলি। তরকারিটা মশলাটা ভালো করে কষাইতে হবে। ভালো করে কষাইলে তরকারিটার স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আর হলো গিয়ে আপনার এই নাড়াচাড়া দিতে হবে। বেশি পানি দিয়ে কষাইলে তরকারিটা সেই কষানোটা মজা লাগে না। কিন্তু আপনি যদি মানে ঘন ঘন নাড়তে থাকেন, ওই যে আমার তেল বের হয়ে আসছে দেখছেন, আমার তরকারিটা সুন্দর মতো মানে কষানো হচ্ছে। কালারটাও কত সুন্দর আসছে দেখছেন, অনেক সুন্দর একটা কালার আসছে। তো তরকারি কষানোর মধ্যেই আপনার তরকারি স্বাদ। যত কষাবেন তত আপনার তরকারি ভালো লাগবে। দেখেন আমার একদম পানি টানি শুয়ে তেল বের হয়ে গেছে। তো তেল বের হয়ে গেছে আমার, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ঢেঁড়সটা ঢেলে দিব। ঢেঁড়সটা ঢেলে দিলাম। তো গরমের মধ্যে ঢেঁড়স খাওয়াটা খুব উপকার। ঢেঁড়স, করলা, সবজি জাতীয় মানে লাউ, তারপরে এই সিজনে তো লাউ মজা লাগে না, আপনার কাঁকরোল, লতি, এগুলো মানে খেলে শরীরও ভালো থাকে, পেটও ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। তো এই জন্য মানে আমি আজকে আর ঢেঁড়স ভাজি করলাম না। ঢেঁড়স ভাজি অত একটা ভালো লাগে না আমার কাছে। ঢেঁড়সটা কি ভর্তাটা মজা লাগে ঢেঁড়সের, আর হলো তরকারিটা রান্না ভালো লাগে। আমার ঢেঁড়স ভাজিটা তেমন একটা আমি খাইতে পারি না, ভালো লাগে না। তো ঘরের সবাই খায় কিন্তু আমি খাই না। তো এখানে আমার ঢেঁড়স ভাজিটা ঢেঁড়সটা কষুক। এখানে আমি তেল নিয়ে নিছি কড়াইয়ের মধ্যে। যে রুই মাছটা আনছি সেই রুই মাছটা হলুদ মরিচ দিয়ে তো মাখায় রাখছি। তো সেটাকে এখন ভাজবো গরম তেলের মধ্যে। আগে একটু পানি ছিটে দিয়ে নিয়ে দেখলাম যে কেমন হয়, গরম হয়েছে কিনা। গরম ভালোই হয়েছে। তো তেলটা গরম না হলে হয় কি, মাছটা না উঠতে চায় না, লেগে যায়। তো মাছটা দিয়ে দিলাম। 2টা মাছ ভাজবো। 2টা মাছ দিছি, মাছের দো পেঁয়াজা করব। তো টাটকা মাছটা আনলে পরে আপনি ভাজা খান বা ওই তরকারি রান্না করে খান, যেটাই খান স্বাদ লাগে কিন্তু। এই যে আমার ঢেঁড়স তরকারির লুকটা দেখেন কত সুন্দর আসছে, তাই না? কত সুন্দর একটা কালার আসছে। ঢেঁড়স তরকারিটা আমার প্রায় হয়েই গেছে, দেখতেও খুব লোভনীয় হয়েছে। লবণ টবণ সবই ঠিক আছে, আমি টেস্ট করে দেখছি, লবণ সবই ঠিক আছে। তো তরকারিটাও সেই স্বাদ হয়েছে, সেই রকম স্বাদ হয়েছে তরকারিটা। গরমের মধ্যে এই তরকারিটা খেলে মানে শরীরটাও ঠান্ডা, পেটও ঠান্ডা, সব কিছুই ভাল লাগে। এত গরমে গোশত বলেন, মানে তেল জাতীয় খাবার মানে বিরক্তিকর একটা ব্যাপার। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, একদমই হয়ে গেছে। মাছটা আমার ঢেঁড়সের ভিতরে দিয়ে দিচ্ছি যেন মাছের ভিতর মাথা দিছি, তো এই জন্য মাথাটা যেন মশলাটা মাথার ভিতর ঢুকে। আমার তরকারিটা হয়ে গেছে। তো এখানে আমি আমার মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে। মাছটা কি আপনার একটু করকরা ভাজা পছন্দ করে, করকরা করে ভাজতে হয়, একটু ভেঙে গেছে, করকরা করে ভাজতে হয়। দেখেন ওই যে আমি তেলটা গরম করে নিছি না, এই জন্যে দেখেন আমার কড়াইটা এত ভালো, একটু মাছ লাগে না। উল্টাইতে আমার কত সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়েছে, অনেক। মানে এরকম হইলে ভাল লাগে। যদি মাছ লাগা যায় তাইলে আর ওই কড়াইতে ভাল লাগে না মাছ ভাজতে। তো আমি মাছটা তুলে ফেলছি। এখন এখানে মাছ দো পেঁয়াজের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, অল্প একটু লবণ দিব, কারণ মাছ ভাজার মধ্যে তো লবণ দিয়েছিলাম মাছ যখন মাখায় রাখছি মাছের মধ্যে। সেজন্যে এখানে আমি অল্প লবণ দিব যাতে পেঁয়াজের সাথে যায়। হলুদ দিব না, কারণ মাছ ভাজছি তো এই তেলের মধ্যে, তো এমনিতেই হলুদ হয়ে আছে, কালার হয়ে আছে, যে কারণে আর হলুদ দিলাম না। একটু লবণ দিয়ে নিলাম। তো এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিব, ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি মাছটাকে এটার মধ্যে ঢেলে দেব। তো দেখেন এই জিনিসটা এভাবে খাবেন, দেখবেন সবাই মজা পাবেন, সবাই মজা পাবেন। আমার কাছে এটা খুবই ভাল লাগে, এই মাছ ভাজার এই পেঁয়াজটা। আমি মাছ না হইলেও চলে, এই পেঁয়াজ ভাজাটা আমার কাছে খুব ভাল লাগে। পেঁয়াজ ভাজাটা তেলের সাথে দিয়া এটা গরম ভাতের সাথে
দেখেন কত সুন্দর হয়েছে না, কত সুন্দর হয়ে গেছে। এটা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেতে পারবেন, 1 প্লেট ভাত খাওয়া যাবে। অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতেও তেমন স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আরও তো রুই মাছ, রুই মাছ তো এমনি মজা, তাই না? তো আমার রান্না প্রায় শেষ। গরমের মধ্যে আমি এই 2টাই রান্না করলাম। আমার আর চুলার কাছে থাকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন সবাই খাওয়া দাওয়া করে বিশ্রাম করা হবে। তো এখন বন্ধুরা সন্ধ্যার টাইম, এখন আমরা চা খাবো। আমরা বলতে আম্মু আর আমি চা খাবো। তো সাথে রুটি নিয়ে নিছি, পাউরুটি, রুটি আর চা। তো চা খেতে খেতে আমি ভিডিওটি এ পর্যন্তই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যার সামনে যাবে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।